আমাদের কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি আসিফ নজরুলকে মিথ্যুক বললেন কোচ সালাউদ্দিন। নিরাপত্তা সংখ্যায় টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাই বাংলাদেশ দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডে অন্তর্ভুক্ত করে আইসিসি, যার কারণে চলমান টি-20 বিশ্বকাপে নেই লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলার সরকারের সিদ্ধান্ত। পরে বক্তব্য পাল্টে আসিফ নজরুল জানান এটি সরকারের নয়, বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আসিফ নজরুলকে মিথ্যুক বলেছেন দেশের অন্যতম সেরা এই কোচ সালাউদ্দিন বলেন, উনি খাটার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলেই ভাবতে পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে, আমরা আসলে সেটা মানতে পারছি না। তিনি আরো বলেন, আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল, 5 দিন ধরে কোথায় যেন হারাই গিয়েছিল তারা। আমরা তাদের টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি 1 সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, কোনো রিগ্রেশন প্রশ্নই আসে না। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ। জেএম বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।